আজকে আমরা নবম দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 2 সেট অফ ফাংশন সেটা নিয়ে আলোচনা করব। যদিও চ্যাপ্টারটার নাম হচ্ছে সেট অফ ফাংশন, তো আমরা প্রাথমিক পর্যায়ে আমরা সেট নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে ফাংশন নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম সেট থিওরি সম্পর্কে যিনি ধারণা দেন তার নাম হচ্ছেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। এখানে তোমরা দেখতে পাচ্ছ তার ছবি, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই যে হচ্ছে জর্জ ক্যান্টর, তিনি হচ্ছে সেট থিওরি সম্পর্কে সর্বপ্রথম আমাদেরকে ধারণা দেন। এরপর স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সেট কি এবং কেন পড়বো। তো আমরা সেটা একটু জানতে চাচ্ছি যে সেট আসলে কি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে বলা হবে সেট। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সুসংজ্ঞায়িত। তো সুসংজ্ঞায়িত কি, তারপর হচ্ছে আমরা একটু সুসংজ্ঞায়িত ব্যাপারটা কি সেটা আমরা একটু দেখতে চাই। তো ইংরেজিতে এর নাম হচ্ছে ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড এটাকে বলা হবে সুসংজ্ঞায়িত। তো সুসংজ্ঞায়িত ব্যাপারটা কি আমরা একটু বলতে চাচ্ছি। আমি তোমাকে বলে দিলাম যে আচ্ছা তুমি ধরো সুসংজ্ঞায়িত ব্যাপারটা, যেমন আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে তোমাকে বলে দিলাম যে তুমি হচ্ছে উঁচু বিল্ডিং এর সেট নাও। বিল্ডিং এর সেট নিতে বললাম তোমাকে, ওকে? উঁচু বিল্ডিং এর সেট। এখন তোমার কাছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে কতটুকু হাইট হলে তাকে আমরা উঁচু বলবো, ঠিক কিনা? যেমন বাংলাদেশের সাপেক্ষে যেটা হচ্ছে ধরো 10 তলা, সেটাই কিন্তু সবচাইতে বড় বিল্ডিং মনে হতে পারে তোমার কাছে। কিন্তু আমেরিকাতে এইসব 10 তলা কোনো ব্যাপারই না। এমনকি 120 তলা পর্যন্ত বিল্ডিং দেখা যায় অহরহ, ঠিক কিনা? তাহলে কতটুকু হাইট হলে তাকে আমরা উঁচু বলবো, এটা কিন্তু আমি তোমাকে এখানে ডিফাইন করে দিইনি। যে তোমাকে বলে দিয়েছি যে উঁচু বিল্ডিং সমূহের সেট কতটুকু উঁচু হলে উঁচু হবে সেটা কিন্তু আমি জানি না। একটা শিশু টেবিল থেকে পড়ে মরে যেতে পারে, কিন্তু একটা আমরা আমরা কিন্তু মনে করো টেবিল থেকে পড়ে নাও মরে যেতে পারি, ঠিক কিনা? এখন শিশুর জন্য উঁচু কিন্তু টেবিল টেবিল যতটুকু উচ্চতায় আছে ততটুকুই কিন্তু শিশুর জন্য, কিন্তু আমার জন্য কিন্তু তো সেটা আর উঁচু না, ঠিক আছে? তাহলে কতটুকু উঁচু হলে তাকে আমরা, মানে হাইট হলে তাকে আমরা উঁচু বলতে পারবো, সেটা আমি জানি না, এখানে ডিফাইন করে দিইনি। এই কারণে এই যে যে আমি বললাম উঁচু বিল্ডিং এর সেট, এই এখানে এই যে উঁচু বিল্ডিং এর সেট, এই ব্যাপারটা ডিফাইন্ড না, ওয়েল ডিফাইন্ড না, মানে সুসংজ্ঞায়িত না। আবার তোমাকে আরেকটা এক্সাম্পল মনে করো, আমি বলে দিলাম যে তুমি এমন একটা সেট নাও, সেই সেটের মধ্যে কারা থাকবে, বলে সেটের মধ্যে থাকবে হচ্ছে মনে করো সুন্দরী রমণীরা, ঠিক আছে? এরকম মানুষ থাকবে যারা হচ্ছে সুন্দর। এখন কথা হচ্ছে কি হলে, কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা তাকে সুন্দর বলবো। ধরো মানুষের চরিত্র সুন্দর, তখনই তো একটা মানুষ সুন্দর হয়ে যেতে পারে, ঠিক কিনা? কিন্তু অনেকের কাছে সুন্দর মানে এটা না, সুন্দর মানে দেখতে সুন্দর লাগবে। অনেকের কাছে সুন্দর মানে চোখ সুন্দর লাগবে। তাহলে কি হলে, ওই একটা মানুষের মধ্যে কি থাকলে তাকে আমরা সুন্দর বলতে পারবে, সেটা কিন্তু আমি ডিফাইন করে দেইনি। বুঝতে পেরেছো কথা? তাহলে এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে সুসংজ্ঞায়িত না। যদি সুসংজ্ঞায়িত না হয় মনে রাখবা, তাহলে তারা সেটের এলিমেন্ট হতে পারে না। আবার বলছি, সুসংজ্ঞায়িত না হলে তারা সেটের সদস্য হতে পারে না। এই কারণে এখানে বলে দিয়েছি যে বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সমাবেশ বা সংগ্রহকে একত্রে বলবো হচ্ছে সেট, ঠিক আছে? কিন্তু অবশ্যই তাকে হচ্ছে ওয়েল ডিফাইন্ড, ইংরেজিতে বা বাংলায় সুসংজ্ঞায়িত হতে হবে। সুসংজ্ঞায়িত না হলে তাকে আমরা সেটের উপাদান বলতে পারবো না। মানে এই যে তুমি যে সবাইকে একসাথে করতে চাও, কালেকশনে রাখতে চাও, সেইটাকে অবশ্যই, যাদেরকে রাখতে চাও সেটাকে অবশ্যই সুসংজ্ঞায়িত হতে হবে। সুসংজ্ঞায়িত ব্যাপারটা কি, সুনির্দিষ্টভাবে বলে দিতে হবে। এটাকে বলা হয় ওয়েল ডিফাইন্ড বা বাংলায় সুসংজ্ঞায়িত। তাহলে স্বাভাবিকভাবে একটা শর্টকাট ব্যাপার মনে রাখবা, যে ব্যাপার দ্বারা কোয়ালিটি নির্দেশ করে, কোয়ালিটি মানে গুণবাচক একটা ব্যাপার থাকতে পারে, গুণবাচক ব্যাপার, ঠিক আছে? যেমন এই যে উঁচু বিল্ডিং সমূহ, এটা একটা কোয়ালিটি নির্দেশ করে। তারপর সুন্দর, এটা কি একটা কোয়ালিটি না? এই কোয়ালিটি ব্যাপার যেটা আছে, মানে গুণবাচক শব্দ ব্যাপারগুলো যারা আছে সেইগুলো সবসময় সেটের উপাদান হয় না। কারণ কি, তারা হচ্ছে সুসংজ্ঞায়িত না। ওকে? কারণ হচ্ছে আমি তোমাকে সুন্দর বলবো, তাহলে আমি কোন কোন ব্যাপারটা দেখে সুন্দর বলবো? ধরো অনেককে 5 ফুটের বেশি লম্বা হলেই সে সুন্দর আমার কাছে মনে হচ্ছে। তাহলে আমার কাছে কিন্তু 5 ফুটের বেশি হাইট হলেই সে সুন্দর। আর তোমার কাছে আবার 5 ফুট মানে এখানে লম্বা দ্বারা সৌন্দর্য নির্ধারণ নাও হতে পারে। তোমার কাছে অনেকের ধরো চোখ সুন্দর, এটা দ্বারা সুন্দর নির্ধারণ হতে পারে। এই কারণে এই ব্যাপারগুলো হচ্ছে ওয়েল ডিফাইন্ড না। তাহলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টার্ম, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কথাটা, এই সুসংজ্ঞায়িত কথাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টার্ম। এটা মনে রাখতে হবে। সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলি। তাহলে সেট সম্পর্কে আশা রাখি ধারণা ক্লিয়ার হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, সেটের এলিমেন্ট কারা হতে পারে কারা হতে পারে না, সেটাই নির্ধারণ হয় হচ্ছে সুসংজ্ঞায়িত দ্বারা। আবার বলছি, সেটের এলিমেন্ট কারা হতে পারে
কারা হতে পারবে না, সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞায়িত ব্যাপারটা দ্বারা নির্ধারিত হয়ে থাকে। ওকে, আমরা একটু পরবর্তী স্লাইডে যেতে চাই। দেখো, আমরা তোমার পরের প্রশ্ন আসতে পারে যে এটা কি আসলে আমাদের বাস্তব জীবনে এর কোনো প্রয়োগ আছে? অবশ্যই আছে। এই যে ধরো কাপড় চোপড়, এই যে ধরো 5টা কাপড় বা 6টা কাপড়ের এই যে সেট। ওকে, তারপর 1 2 3 4 5 এদের একটা সেট। ঠিক আছে, এই যে সেটগুলা, এগুলা হচ্ছে আমাদের বাস্তব জীবনের এক্সাম্পল। এই কারণে লিখেছি এক্সাম্পল অফ সেট ইন ডেইলি লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে যেই এক্সাম্পল গুলো আছে সেটা। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা যেতে চাই। এটা হচ্ছে আমাদের বলছিলাম যে বাস্তব জীবনের উদাহরণ। এবার সেটের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা দেখতে চাই সেটের বৈশিষ্ট্য সমূহ কি কি। 1 নম্বর কথা হচ্ছে, সেটকে সাধারণত ইংরেজির বড় অক্ষর যারা আছে, মানে ক্যাপিটাল লেটার, তাদের দিয়ে প্রকাশ করা হয়। যেমন মনে করো এ হচ্ছে একটা সেট, তা আমরা এভাবে বড় হাতের ব্যাপার দিয়ে প্রকাশ করব। ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে, সেট সেটকে প্রকাশ বা নির্দেশ করার জন্য সেটের সদস্য বা উপাদানকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হয়। সেটের উপাদানকে প্রকাশ করার জন্য সেটের সদস্য বা উপাদানকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে। দ্যাট ইজ, ধরো এই একটা সেট, প্রথমবার বলছি, এই যে এই উপাদানকে অবশ্যই দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি একটু অন্যভাবে বলি যে সেট সেট সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়, এটা বোঝাতে চাচ্ছে 2 নম্বর। 3 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সেটের সদস্য যারা আছে বা এলিমেন্ট বলতে পারি এখানে, এরা হচ্ছে স্মল হরফের হতে পারে, কোনো সমস্যা নেই, অথবা কোনো সংখ্যা হতে পারে। এগুলো দিয়ে আসলে প্রকাশ করা হয়, কোনো ব্যাপার। বুঝতে পেরেছ? আর বড় হাতের লেটার দ্বারা মানে জাস্ট সেটকে প্রকাশ করা হয়, যে এ নামক একটা সেট আছে, তার উপাদান কারা কারা, এই ক্ষেত্রে এ বি সি ডি এক্স ওয়াই, এবং উপাদান সমূহের মধ্যে এরকম কমা কমা দিতে হবে। ওকে, এই যেটা বলা হচ্ছে। এরপর সেটের সদস্য সংখ্যা, বস্তুর নাম ইত্যাদি সংখ্যা দ্বারাও প্রকাশ করা হতে পারে। সেটের সদস্যকে সংখ্যা হতে পারে, বস্তুর নাম হতে পারে, এগুলো দিয়ে প্রকাশ করা হতে পারে। দ্যাট ইজ, এই যে যারা বলছিলাম তোমাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে, সহজ কথা হচ্ছে সেটের সদস্যকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। এটা সম্পর্কে আমরা আগেই বলে আসছি 4-এ। 5 নম্বর হচ্ছে, সেটকে এবং সেটের প্রত্যেক সদস্যকে যে কোনো অর্থপূর্ণ চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। দেখি, এরপরেরটা বলছে সেটের সদস্যকে সেটের উপাদান বলা হয়। তাহলে দেখো, এ হচ্ছে একটা সেট, কেমনে বুঝলাম? এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়েছে। আরো একটা ব্যাপার আছে, সেট সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে, এবং সেটের ভিতরে যারা আছে তারা হচ্ছে বলা হয় উপাদান। তাহলে এখানে উপাদান কয়টি? এই সেটে এ নামক একটা সেট, তার উপাদান সংখ্যা হচ্ছে মোট হচ্ছে দেখো 6টি। ওকে, এটাই বলা হয়েছে, এই যে সেটের সদস্য কে সেটের উপাদান বলা হয়ে থাকে, ইংরেজিতে এলিমেন্ট বলা হয়ে থাকে। এই যে একটা এক্সাম্পল দিয়েছি, তাহলে এ হচ্ছে একটা সেট, এর উপাদান কয়টি? দেখো 5টি। ঠিক আছে, এটা বলা হয়। এটা সেট কেমনে বুঝলাম? কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হলো। সেটের উপাদান, সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয় বা এলিমেন্ট বলা হয়। এই যে 4 একটা সেটের উপাদান, 6 একটা সেটের উপাদান, 7 একটা সেটের উপাদান, 8 একটা সেটের উপাদান, 9 একটা সেটের উপাদান। এখন দেখছো, এটা বলা হচ্ছে যেমন বি সমান যদি এ বি হয়, এই যে বি একটা সেট, কেমনে বুঝলাম সেট? কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে, তারপর হচ্ছে এর মধ্যে উপাদান আছে এ আর বি, তার মানে বলতে পারি বি হচ্ছে একটা সেট, এই সেটের সদস্য হচ্ছে স্মল এ স্মল বি। ঠিক আছে, এখন এগুলো আমি লিখতে চাই যে এ আর বি হচ্ছে বি সেটের উপাদান। এটাকে তুমি যদি এমনি লেখো, এ হচ্ছে ক্যাপিটাল বি সেটের উপাদান, এটা লিখতে পারো। এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা। কিন্তু এটা কি যদি আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় লিখতে চাই, তাহলে এভাবে বলবো, এ এলিমেন্ট অফ বি, এ হচ্ছে বি এর উপাদান। এই যে এপসাইলন ব্যাপারটা দেখো, এটা দিয়ে আমরা উপাদান প্রকাশের চিহ্ন বলা হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো কথা? দেখো, এখানে আমরা লিখে দিয়েছি নিয়ম কানুন। এরপর এটাকে বলা হবে এপসাইলন, এটাকে বলা হবে এপসাইলন, এখানে আমরা বাংলায় লিখে দিয়েছি। তাহলে বি সেটের উপাদান এ এবং বি, এই দেখো, যে স্মল এ এবং স্মল বি হচ্ছে কোন সেটের উপাদান? ক্যাপিটাল ভি সেটের উপাদান। উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এপসাইলন। দেখি এবার কি হবে। সাপোজ মনে করো এপসাইলন, এই যেখানে বলা আছে এপসাইলন প্রতীকের মাধ্যমে সেটের সদস্য বা উপাদান প্রকাশ করা হয়ে থাকে। আর এটা হচ্ছে এপসাইলন, এই যে নট বা নট দেওয়া আছে, ঠিক আছে, নট বিলং করতেছে। ওকে, এখন দেখো আমরা একটু পড়া শিখাই তোমাদেরকে।
সাপোজ সাপোজ হচ্ছে মনে করো আমরা একটা সেট নিয়েছি বি, এ কমা বি আছে, বি হচ্ছে একটা সেট এবং তার সদস্য হচ্ছে দুইটা, স্মল এ এবং স্মল বি। তাহলে এটাকে আমরা এ বিলংস টু ক্যাপিটাল বি এবং স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি, এটা মানে এটা দ্বারা বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে স্মল এ এবং স্মল বি হচ্ছে ক্যাপিটাল বি সেটের সদস্য। ওকে, এবং এটাকে ইংরেজিতে বলা হবে, দেখো এই যে বলতে পারি এখানে 6 না দিয়ে মনে করো এ বি বিলংস টু ক্যাপিটাল বি। আমরা এখানে আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দেখাই যে এখানে দেখো, এখানে এই এক্সাম্পলের মধ্যে 6 কিন্তু এ সেটের মধ্যে আছে, দেখছো, এই কারণে বলছে 6 হলো এ এর সদস্য, একে লেখা হবে 6 বিলংস টু এ, এবং পড়া হয় 6 আছে এ তে, অথবা এভাবে পড়তে পারো 6 এ এর সদস্য, অথবা ইংরেজিতে এভাবে বলতে পারো 6 বিলংস টু এ। এখন তোমাকে আমি যদি বলতে চাই দিন শেষে আমরা যে ব্যাপারগুলোতে পৌঁছাতে পারলাম সেটা একটু বলতে চাই। দিন শেষে আমরা একদম সামারি করতে চাই এই কয়টা পেজের মধ্যে। এক নাম্বার সেট কাকে বলে? এক নম্বরের সেট হচ্ছে সুসংজ্ঞায়িত বস্তুর যে কালেকশন থাকবে তাকেই বলা হবে হচ্ছে আমাদের সেট। সুসংজ্ঞায়িত ব্যাপারটা কি সেটা সম্পর্কে আমরা জেনেছি। সেটের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেট। এভাবে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে, মনে করো বি হচ্ছে একটা সেট, এবার আমি অন্য কিছু লিখছি 1 2 3 4 5। তাহলে এই যে সেটকে সাধারণত ক্যাপিটাল দিয়ে, ক্যাপিটাল লেটারের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, এবং সেট সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। সেটের এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ এদের মধ্যে যারা থাকবে তাদেরকে বলা হয় উপাদান, এবং এই যে 1 2 3 4 5 এরা হচ্ছে বি সেটের উপাদান। এদেরকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় লিখতে পারি এ বিলংস টু বি, সরি 1 বিলংস টু বি, 2 বিলংস টু বি, 3 বিলংস টু বি, 4 বিলংস টু বি, 5 বিলংস টু বি। তো অনেক, এটাকে দেখতে একটা বিশ্রী লাগে, অনেক সময় এভাবে লিখতে পারো 1 2 3 4 5 বিলংস টু বি। আর যদি আমরা বলতে চাই যে 6 এটা কিন্তু বি সেটে বিলং করে না, তখন এটা ডাজ নট বিলংস টু বলা হবে, এটাকে বলা হবে ডাজ নট বিলংস টু বি। ঠিক আছে, তাহলে সেটকে সাধারণত ক্যাপিটাল হরফে প্রকাশ করা হবে, মানে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে, এবং এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট থাকবে তাদেরকে আমরা কমার মাধ্যমে লিখবো, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই। ঠিক আছে, এটা ছিল আমাদের মেইন থিম। এর পরবর্তী স্লাইডে যেতে চাই। সেট প্রকাশের পদ্ধতি আছে আমাদের, সেট প্রকাশের পদ্ধতি আছে, সেট প্রকাশের দুটি পদ্ধতি আছে। একটা পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা পদ্ধতির নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতির অপর একটা নাম আছে, বা তুমি মনে রাখতে পারো, এটা হচ্ছে সরাসরি কথা বলে। তোমার এরকম বন্ধু বান্ধব আছে না যারা হচ্ছে সরাসরি কথা বলতে পছন্দ করে? আর সেট গঠন পদ্ধতি হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। আমি একটু বাংলায় লিখিয়ে দিতে চাই, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। এরকম মানুষ আছে না, যে তোমাকে মনে করো সে একটা ব্যাপার জানে কিন্তু সেই ব্যাপারটা তোমাকে জানাতে চায় না, কিন্তু তোমাকে ক্লু দিতে চায়। ক্লু মানে হচ্ছে যে তোমাকে একটু ধারণা বলতে চায় যে এরকম হতে পারে, তুমি এবার অনুমান করে নাও। ঠিক আছে, আর সুনির্দিষ্ট ভাবে কথা বলে, এটা হচ্ছে তোমার সেই বন্ধু সুনির্দিষ্ট ভাবে কথা বলে। তখন তুমি যদি তোমার বন্ধুকে বলতে চাও, আচ্ছা তুই সুনির্দিষ্ট ভাবে কথা বলবে, এই কথাটা না বলে তুমি বলবা যে তুমি তালিকা পদ্ধতির মাধ্যমে কথা বলো। আর যারা ঘুরায় পেঁচায় কথা বলে তাদের সম্পর্কে অন্যকে সতর্ক করতে বলবা যে ও কিন্তু সেট গঠন পদ্ধতিতে কথা বলে। তার মানে হচ্ছে কি, ও ঘুরে পেঁচায় কথা বলে। এবার আমরা দেখতে চাই যে তালিকা পদ্ধতি ব্যাপারটা কি। দেখো এখানে বলা আছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা দিয়ে, মানে একাধিক উপাদান থাকলে কমা দিতে হয়, আর যদি একটাই উপাদান থাকে, যেমন মনে করো বি হচ্ছে একটা সেট, তার মধ্যে একটা উপাদানই আছে, তখন তার কমা দেওয়া লাগে না, এরকম বলছে। আর যদি বেশি উপাদান থাকে, একের অধিক, তখন হচ্ছে আমরা কমা দেব। তাই সুনির্দিষ্টভাবে যদি সেটের উপাদান বর্ণনা করা থাকে, তখন আমরা তাকে বলবো তালিকা পদ্ধতি। কি বলবো আমরা? তালিকা পদ্ধতি বলবো। দেখতে পাচ্ছ, এই যে তালিকা পদ্ধতি, সুনির্দিষ্টভাবে, এই কথাটা থাকলেই হয়ে যাবে। যেমন মনে করো প্রথম 5টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট, তাহলে প্রথম 5টি বিজোড় সংখ্যা কে? 1 3 5 7 9, একদম সুস্পষ্ট না? এই যে এদেরকে বলা হবে তোমার হচ্ছে তালিকা পদ্ধতি। অথবা প্রথম 5টি স্বাভাবিক জোড় সংখ্যার সেট, স্বাভাবিক জোড় সংখ্যা মানে এরকম প্রথম 5টি। অথবা বলতে পারি ইংরেজি বর্ণমালার ভাওয়েলের সেট, সেই 5টি যেটা।
তাহলে এটা হচ্ছে সুনির্দিষ্টভাবে বলা আছে। এবার আসো তোমার বন্ধু যেটা হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, মানে সেট গঠন পদ্ধতি, এর অপর নাম আছে ইংরেজিতে সেট বিল্ডার মেথড অথবা রুলার মেথড বলা হয়ে থাকে অনেক সময়। তো সেটা কি, দেখো, যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে কেবল সাধারণ ধর্মের উল্লেখ করে সেই সেটকে প্রকাশ করা হয় তাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। অর্থাৎ বাংলা কথা হচ্ছে এটা সুনির্দিষ্টভাবে বর্ণনা করা থাকবে না, ঘুরিয়ে পেঁচে থাকবে। এটাকে রুল মেথডও বলা হয়ে থাকে বা সেট বিল্ডার মেথডও বলা হয়ে থাকে। ঠিক আছে? যেমন মনে করো এ হচ্ছে একটা সেট, আমি এখানে লিখতে চাই এ হচ্ছে একটা সেট। সেট কেমনে বুঝলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে, এটাই কিন্তু ছিল তোমার, এখানে একটু মিস্টেক আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তোমরা স্পষ্টত জানো সেটের বৈশিষ্ট্যই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। এবং তোমাকে বলে দিল, দেখো এ হচ্ছে একটা সেট, সেই সেটের সদস্যরা হচ্ছে এক্স, এবং বলে দিল এখান থেকে সাজ দ্যাট, এই চিহ্নটাকে বলা হবে সাজ দ্যাট। আবার বলছি, এটাকে বলা হয় ইংরেজিতে সাজ দ্যাট। আচ্ছা, এটাকে বলা হয় সাজ দ্যাট, বাংলায় হচ্ছে যেন, অথবা এটার পরিবর্তে এরকম ভাবে সোজা সোজা টান দিলেও এটাকেও সাজ দ্যাট বলা হয়ে থাকবে, একদম সোজা হতে হবে। ওকে, এদেরকে বলা হয় সাজ দ্যাট। তাহলে দেখো এখানে তোমাকে এরকম একটা বলে দিলাম, এ হচ্ছে একটা সেট, সেই সেটের সদস্যরা হচ্ছে এক্স, এবং এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে লিখে দিলাম এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। আমি একটু বলতে চাই, আমি একটু সুন্দর করে বলতে চাই একটা কথা, সেটা একটু দেখো, খেয়াল করো। আমি একটা ভিন্ন কালি নিতে চাই, একটু তোমরা আমাকে সাহায্য করবে। আমি এখানে সুন্দর করে বোঝাতে চাই এখানে দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, এটাকে কিভাবে পড়া হবে। এ হচ্ছে একটা সেট। কেন সেট? কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এ সেটের, এ সেট এর, আচ্ছা আমি একটু, এ সেটের সদস্য, এ সেটের সদস্যরা হচ্ছে এক্স। এখন সেই এক্সরা কিরকম, যাতে করে সাজ দ্যাট, দেখো এখানে এই যে এ সেটের সদস্য হচ্ছে এক্স রা, মনে করো এক্স রা বলছি, সদস্যরা বলতে একের অধিক হতে পারে, এই কারণে লিখছি এ সেটের সদস্যরা হচ্ছে এক্স। এরপর সব সময় মনে রাখবে এই যে সাজ দ্যাট আছে, এই সাজ দ্যাটের পর সব সময় কন্ডিশন হয়। আবার বলছি, সাজ দ্যাট এরপর কন্ডিশন হয়, কন্ডিশন হয়, কন্ডিশন মানে সত্য, সত্য মানে একটা শর্ত দেওয়া হয়, এটা শর্ত দেওয়া হয়। কার সম্পর্কে শর্ত দেওয়া হয়, কার সম্পর্কে লিখতে পারো, এখানে হচ্ছে সদস্যদের সম্পর্কে, সদস্যদের সম্পর্কে শর্ত দেওয়া হয়, শর্ত দেয়া হয়। আবার বলছি, সাজ দ্যাটের পর সবসময় কন্ডিশন হবে। কাদের কন্ডিশন দেওয়া হবে? সদস্যদের সম্পর্কে শর্ত দেওয়া হয়। তাহলে এ সেটের সদস্য হচ্ছে এক্স, তাহলে এখানে সদস্য কারা? সদস্য হচ্ছে এক্স, এক্স দের সম্পর্কে শর্ত দেওয়া আছে। এই দেখো সাজ দ্যাটের পর এক্স দের সম্পর্কে শর্ত দেওয়া আছে। শর্তটা কি? এক্স হচ্ছে, এক্স হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। এইটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। পড়া বুঝতে পেরেছো? এই এই ব্যাপারটাকে আমরা, এই ব্যাপারটা আসলে ইনার ভাবে কি বুঝাইছে আমি কিন্তু বলে দিয়েছি। এই যে বলছি এ হচ্ছে একটা সেট, সেই সেটের সদস্যরা হচ্ছে এক্স, এক্সরা আবার কিরকম, সাবজেক্টের পর কন্ডিশন হবে যে এক্সরা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। এই যে ঘুরাই পেঁচায় কথা বলে দিল, তোমাকে এমনি বলে দিতে পারতো যে স্বাভাবিক বিজোড় সংখ্যা মানে 1 3 5 7, এভাবে চলতে থাকবে ডট ডট ডট। এভাবে না বলে, এই যে সুনির্দিষ্ট ভাবে না বলে এভাবে তোমাকে কি বলে দিল, এভাবে একটু এই যে ক্লু দিয়ে দিল যে এ হচ্ছে, এ সেটের সদস্যরা আছে তারা, তারা হচ্ছে ধরে নিয়েছি এক্স। কেন এক্স? কারণ এক্স মানে হচ্ছে ভেরিয়েবল, এক একটা সময় মানে এক একটা মান গ্রহণ করতে পারে। যেমন এক্স এর ভ্যালু এখানে 1, এক্স এর ভ্যালু এটা একটা 3, এক্স এর ভ্যালু 5, এই কারণে আমরা ভেরিয়েবল দিয়েছি এক্স। ওকে, আর কোনো কিছু না। কেন এক্স দিয়েছে এটা বুঝতে পেরেছো? সদস্যরা হচ্ছে এক্স, সেই এক্সটা কিরকম, এক্স হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে এ সম্পর্কে যাওয়া আছে, এবং দেখো এখানে আরেকটা কথা আছে, বি, বি নামে একটা ব্যাপার দেওয়া আছে। তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারতেছো, বি হচ্ছে, বি সেটের, বি হচ্ছে একটা সেট। কেন বি একটা সেট? বি হচ্ছে একটা সেট কারণ হচ্ছে বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে দেখো, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে।
গেল এইটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে দেখো ব্যাপারটা গেল একটা কথা, সেটা হচ্ছে বি হচ্ছে একটা সেট, তাহলে বি সেটের সদস্যরা কিরকম, সদস্যরা হচ্ছে এক্স, এক্স এর পর দেওয়া আছে সাজ দ্যাট, সাজ দ্যাটের মানে হচ্ছে সাজ দ্যাটের পর কন্ডিশন হবে, কন্ডিশনটা কাদের সম্পর্কে বলে, সদস্যদের সম্পর্কে। কি এবার বলে দিছে এক্স হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা। শুধু এখানে বলেই ক্ষিপ্ত মানে তারা মানে থেমে যায়নি, তারা আবার বলছে এবং, এবং বলছে যে 2 থেকে এক্স হচ্ছে বড়, 10 থেকে ছোট, এই কথাটা বলেছে। এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো এখন, এবং মানে কি, এবং অথবা, এবং এবং মানে, এবং অথবা মানে কি, এটা একটু শিখতে চাই। আচ্ছা তুমি একটা গল্প দেই, ধরো তুমি তুমি ভালো রেজাল্ট করছো 10-এ সাপোজ, তখন তুমি তোমার আব্বুকে বললা যে আমাকে মোবাইল এবং ল্যাপটপ দিবেন, সাপোজ ল্যাপটপ দিবেন, এই কথা বললা। এবং মানে তোমার আব্বু তোমার মোবাইল এবং ল্যাপটপ দিবেন, এই কথার মানে হচ্ছে তোমাকে ধরো তোমার আব্বু মোবাইল দিচ্ছে কিন্তু ল্যাপটপ দেয় নাই, তুমি কিন্তু খুশি না, কারণ তুমি বলছো মোবাইলে দিতে হবে ল্যাপটপ দিতে হবে, এবং তারা বুঝাচ্ছে। আবার তোমাকে মোবাইল দিল না কিন্তু ল্যাপটপ দিল, তারপর তুমি খুশি না, কারণ এবং বলছো কথার মধ্যে যে মোবাইলও এবং ল্যাপটপ। তার মানে এবং মানে হচ্ছে দুইটা কন্ডিশনই পূরণ করতে হবে, মোবাইলও দিতে হবে আবার ল্যাপটপও দিতে হবে, এটা হচ্ছে এবং এর ব্যাখ্যা। এবং মানে হচ্ছে দুইটা, এবং এর আগে এবং পরে, এই দেখো এবং এর আগে একটা সত্য আছে এবং পরে একটা সত্য আছে, দুইটা কন্ডিশনই মানতে হবে বি বি নামক সেটকে, এটা হচ্ছে এবং এর ব্যাখ্যা। যদি বলতাম অথবা, এবার তোমার কথাই চিন্তা করো, তোমার আব্বুকে বললো মোবাইল অথবা ল্যাপটপ দেন, এই কথা বললাম। তার মানে কি তোমাকে মোবাইল দিচ্ছে কিন্তু ল্যাপটপ দেয় নাই, তুমি কিন্তু খুশি কারণ বলছো অথবা। অথবা এরকম হতে পারে তোমাকে মোবাইল দেয়নি কিন্তু ল্যাপটপ দিছে, তুমি কিন্তু খুশি, আবার তোমাকে দুইটা দিছে তুমি আরো খুশি। অর্থাৎ এবং এর ক্ষেত্রে দুইটা কন্ডিশনই কাজ করবে, কিন্তু যখন আমরা বলবো অথবা, অথবার ক্ষেত্রে তিনটা কন্ডিশনই কাজ করবে। অর্থাৎ যে কোনো একটা ট্রু হলেই ট্রু, আবার দুইটা ট্রু হলে আরো ভালো। বুঝো নাই মানে আমি বলতে চাচ্ছি এইটা দেখো, একটা একটা পাইলেই তুমি কিন্তু খুশি, তার মানে এটাকে আমরা এভাবে বলি যে কোনো একটা ট্রু হলেই ট্রু, ট্রু মানে যে কোনো একটা সৎ মানে যদি দেয় তাইলেই ভালো, বুঝতে পেরেছো? আর যদি দুইটা দেয় তাহলে তো আরো খুশি। তাহলে অথবা মানে হচ্ছে দুইটা, যে কোনো একটা কন্ডিশন, যদি এখানে অথবা থাকতো তাহলে যে কোনো একটা কন্ডিশন পূরণ করলেই হতো, আবার দুইটা করলেও কোনো সমস্যা নেই, অথবার ব্যাখ্যা এটা। কিন্তু এবং মানে দুইটাকে অবশ্যই করতে হবে। তাহলে তুমি বুঝতে পারছো এবং মানে কি, এবং অথবা তারা কি বুঝাচ্ছে, বুঝতে পেরেছো কথা? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আসবে কি দেখো, এক নম্বর করছে এক্স হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা, তাহলে স্বাভাবিক জোড় সংখ্যা আমরা জানি 2 4 8, তারপর 10 12, ও 6 বাদ পড়ে গেছে, 6 2 4 6 8 10 12, এরপর হচ্ছে এরকম ভাবে যেতে থাকবে, দুই দুই করে বাড়তে থাকবে, ঠিক আছে, এরকম যাইতে থাকবে। কিন্তু এটা কিন্তু এইটার ঘটনা, এবং যেহেতু বলছে এবং মানে আরেকটা কন্ডিশন মানতে হবে, সেটা কি 2 থেকে বড় অথবা সমান এবং 10 থেকে ছোট হতে হবে। এখান থেকে দেখো 2 থেকে বড় অথবা সমান এবং 10 থেকে ছোট অথবা সমান, তার মানে এই কটা হবে, আর বাকিগুলা এই সেটের সদস্য হবে না। বি সমান হচ্ছে 2 4 6 8 10, কেন? কারণ হচ্ছে দুইটা কন্ডিশনই মানতে হবে, এবং মানে দুইটা কন্ডিশন মানতে হবে, অথবা মানে যে কোনো একটা কন্ডিশন মানলেও হবে, দুইটা মানলে আরো ভালো, ঠিক কিনা? আমার কথা বোঝা গেছে কিনা? সব শেষ, সেট গঠন পদ্ধতিতে এই যে ব্যাপারটা ছিল এটাই হচ্ছে আমাদের মেন কথা। এরপর যেতে চাই, সেটের প্রকারভেদ আছে। সেটের প্রকারভেদ কি, এক নম্বর হচ্ছে নাল বা ভয়েড বা এমটি সেট বলা হয়, এটার বাংলা কি, সেটার বাংলা হচ্ছে এটাকে বলা হয় ফাঁকা সেট, ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট কাকে বলে সেটা আমরা জানতে চাই, সেটের প্রকারভেদে আছে কিন্তু আমরা বারবার বলছি এটা কিন্তু সেটের প্রকারভেদ। আচ্ছা তোমরা বুঝতেই পারছো যে সেটের মধ্যে কোনো সদস্য থাকবে না, জাস্ট এরকম থাকবে, এটাকে বলা হয় ফাঁকা সেট, কোনো সেট মানে কোনো উপাদান নেই, এমটি, বুঝতে পারছো মানে খালি, খালি সেট, এটাকে বাংলায় খালি সেট বলা হয়, ফাঁকা সেট বলা হয়। আর এই এই খালি সেটকে সাধারণত আমরা ডিনোট করি অরি দিয়ে, এই যে এই ব্যাপারটা এটাকে অরি বলা হয়। আবার বলছি এটাকে বলা হয় অরি, উচ্চারণ হবে অরি, একটু ফাই নামক এই ব্যাপারটাকে বলা হবে ফাই, এরকম আরেকটা ব্যাপার আছে সেটাকে ফাই বলা হবে, ঠিক আছে? অরি আর ফাই কিন্তু এক না, ফাঁকা সেটকে আমরা সাধারণত অরি দিয়ে ডিনোট করে থাকি। ওকে, এরপর আমরা যেতে চাই, তাহলে আমরা কি বলবো, যে সেটের সদস্য নেই তাকে বলা হবে ফাঁকা সেট। আচ্ছা, সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন মানে একা থাকবে, যে কোন যে সেটের একটাই সদস্য থাকবে তাকে বলা হবে সিঙ্গেলটন সেট। মনে করো ওয়ান এ নামক একটা সেট আছে, সেটা হচ্ছে ওয়ান আছে, শুধু একটাই আছে, এটাকে বলা হবে সিঙ্গেলটন সেট, মানে একক, মানে এটাকে একটা এলিমেন্ট থাকবে, বুঝতে পারছো কথা? আচ্ছা,
পরে আছে ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। ফাইনাইটের ব্যাখ্যা হচ্ছে, ফাইনাইটকে বাংলায় বলা হবে হচ্ছে সসীম, সসীম সেট। আর এটাকে বলা হবে অসীম সেট। নাম থেকেই বুঝতে পারছো যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করতে পারি তাকে বলা হবে সসীম সেট, গণনা করা যায়, গণনা করা যায়। আর যে সেটের সদস্য সংখ্যা গণনা করা যায় না তারা হচ্ছে অসীম সেট, মানে গণনা করা যায় না। যেরকম মনে করো আমরা একটা এক্সাম্পল দেই, সাপোজ সেট গঠন পদ্ধতিতেই দেব এখন এক্স, এই সেটের সদস্যরা এক্স সাজ দেয় যাতে করে এক্সরা কিরকম বলে দিলাম, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, আর কোনো কন্ডিশন দিলাম না। তা দেখো বিজোড় সংখ্যা 1 3 5 7 এরকম ডট ডট চলতে থাকবে। পৃথিবীতে কত বিজোড় সংখ্যা আছে, কোটি কোটি। তো এগুলো আসলে গণনা করা সম্ভব না আমাদের জন্য, এদেরকে বলা হবে, বুঝতে পারছো কথা, এদেরকে বলা হবে অসীম সেট। ঠিক আছে। আর একটা কথা আছে তোমরা একটু, আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়, এটা ঠিক আছে। ঠিক আছে। আর একটা কথা হচ্ছে এরকম 1 2 3, আর একটা ব্যাপার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হতে পারে, তাদেরকে বলা হয় সিকোয়েন্স। আমরা পরবর্তীতে পড়বো, তোমাদের আছে, বা বাংলায় বলা হয় হচ্ছে অনুক্রম। ঠিক আছে। সেখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সাধারণত সিকোয়েন্সকেও ডিনোট করতে পারি। আরো একটা নোটেশন আছে এরকম, অ্যাঙ্গেল ব্র্যাকেট নোটেশন। তা আমরা এভাবে করতে পারি। তো তোমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে অনুক্রম যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হয়ে যায়, তুমি জাস্ট এতটুকু মনে রাখবা যে সিকোয়েন্সকেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে পারি। তাই এটা আমরা কেমনে বুঝবো যে এটা কি সিকোয়েন্স না সেট, সেট আর সিকোয়েন্সের মধ্যে পার্থক্য কি, এরকম তুমি বলতে পারো। এক নাম্বার পার্থক্য হচ্ছে সেটের মধ্যে টার্ম রিপিট হয় না। টার্ম মানে ধরো 1 1 2 3 3 3 এরকম যদি থাকে তখন মনে করবা এটা হচ্ছে একটা সিকোয়েন্স। কারণ এই যে সিকোয়েন্সের মধ্যে টার্ম, এই যে মানে যে একটা উপাদান দুইবার করে থাকতে পারে, মানে রিপিট থাকতে পারে, কিন্তু সেটের মধ্যে কোনোদিন রিপিট থাকবে না। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যাই হোক, এই সম্পর্কে আমরা পরবর্তী যখন আসবে তখন আমরা বলতে থাকবো। তো এই নিয়ে তোমরা তোমরা এখন যা যতটুকু একটু একটু করে জানতে জানতে পুরো বই সম্পর্কে জেনে গেলে তখন আমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। ওকে, তা এটা গেল। এটা এদেরকে বলা হবে অসীম সেট, মানে হচ্ছে কি বলো, ইনফাইনাইট সেট, যাদের গণনা করতে পারি না। সসীম মানে যাদেরকে গণনা করা যায়। তা আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা কিন্তু অসীম, মানে গণনা করতে পারছি না। তা আমি যদি আবার এরকম একটা দিতাম, যেমন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এ সাজ এক্স হচ্ছে তার উপাদান, এক্সরা কি ধরলাম বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখলাম, এবং দিয়ে বলে দিলাম তারা হচ্ছে 1 থেকে বড় এবং হচ্ছে 5 থেকে ছোট, তাহলে তাদেরকে কিন্তু গণনা করতে পারি। এদের এই কারণে এদেরকে বলা হবে ফাইনাইট সেট। তৃতীয় নাম্বার গেল। এরপর হচ্ছে ইউনিয়ন অফ সেটস। দুইটা সেটের ইউনিয়ন কি সেটা আমরা বলতে পারি। ইউনিয়ন অফ সেটস কি, মনে করো এ সাপোজ আছে হচ্ছে 1 2 3, আর বি হচ্ছে মনে করো 4 3, তখন আমরা এই যে ইউনিয়ন অফ সেটস, সেটস বলা আছে দেখছো, মানে বহু বচন, দুইটা সেটের ইউনিয়ন হয়ে থাকে, কমপক্ষে দুইটা লাগে, মানে দুইয়ের অধিকও হতে পারে ইউনিয়ন, কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে দুইটা লাগবে। এই ক্ষেত্রে দেখো সব সিঙ্গেল ছিল, সেট সেট সেট, আর এখানের ক্ষেত্রে আমরা পড়ছি ইউনিয়ন অফ সেটস, অর্থাৎ কমপক্ষে দুইটা লাগবে, তাদের ইউনিয়ন করা যাবে। তাহলে আমরা কমপক্ষে দুইটা নিয়েছি, বেশিও নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এ ইউনিয়ন বি, এটাকে কেমনে পড়া হবে, এ ইউনিয়ন বি, এটাকে পড়া হবে এভাবে। তাহলে এর জায়গায় এ লিখবা, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এর জায়গায় এ লেখো, যে এই এর জায়গায় এ লিখবো, এর মানে হচ্ছে 1 2 3, আর ইউনিয়ন বি মানে হচ্ছে কত বলো, 4 3। এবার দেখো তাদের ইউনিয়ন মানে সবাইকে সে নিয়ে আসবে, সেটের মধ্যে সবাইকে নিয়ে আসবে, তাহলে এর উপাদানও নিয়ে আসবে, এর উপাদানও নিয়ে আসবে, ইউনিয়ন মানে হচ্ছে এটা। তাহলে 1 2 3 4 3 সবাইকে নিয়ে আসলো, কিন্তু সেটে আমরা কিছুক্ষণ আগে বলছি উপাদান, একই উপাদান বারবার আসতে পারে না, এই কারণে 3কে আমরা দুইবার চলে আসছে একবার লিখবো, 1 2 3 4, এটা হচ্ছে ইউনিয়নের ব্যাখ্যা। বুঝতে পারছো কিনা? আচ্ছা আচ্ছা, এই ইউনিয়নকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি, একটু বলতে চাই। আবার দেখো কখনো এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে এ ইউনিয়ন বি কে সেট গঠন পদ্ধতিতে লিখতে চাও, গঠন পদ্ধতিতে লেখো। একদম আমরা খুব সুন্দর আস্তে 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 যাচ্ছি কিন্তু। তাই দেখো এ ইউনিয়ন বি এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টরা আসবে, সেই সমস্ত এলিমেন্টের নাম দিচ্ছি এক্স, যাতে করে এক্সটা কি, এক্স কিন্তু এ থেকেও আসতে পারে, এবং দেব না অথবা দেব, অথবা এক্স বি থেকেও আসতে পারে। কেন অথবা দিলাম, কেন অথবা দিলাম,
এবার একটু বুঝাতে চাই কেন অথবা দিলাম। এর কারণ হচ্ছে দেখো, অথবার ব্যাখ্যা কি বলছিলাম জানো, এখানে নিয়ে আসি। অথবার ব্যাখ্যা মানে তোমার কাছে, তোমার আব্বুর কাছে বলছিলা আমাকে মোবাইল এবং ল্যাপটপ, এখানে এল লিখলাম, এখানে এম লিখলাম, এত বড় না লিখে। তোমার আব্বু তোমাকে মোবাইল দিচ্ছে, অথবা কিন্তু এখানে ল্যাপটপ দেয় নাই, খুশি তুমি, কারণ অথবা বলছো। এই মোবাইল দেয় নাই, ল্যাপটপ দিছে, খুশি, দুটাই দিছে, তারপরে তুমি মহা খুশি। তাহলে অথবার ব্যাখ্যা হচ্ছে, অথবা কেন দিলাম এখানে, এখানে এবং না দিয়ে কেন অথবা দিলাম। অথবা মানে হচ্ছে যে এই ইউনিয়নের বি এর মধ্যে যে সমস্ত সদস্যরা আছে, দেখো তো এদের ইউনিয়ন করার ফলে যারা আসছে, এই যে ওয়ান, এটা কার উপাদান? ওয়ান কিন্তু তোমার, এই দেখো এর উপাদান। টু, এটা কিন্তু এর উপাদান। থ্রি, এটা কিন্তু এর উপাদান এজ বি এর উপাদান। ফোর, ফোর কিন্তু এর উপাদান না, বি এর উপাদান। অথবা ব্যাখ্যাই হচ্ছে হয় এ থেকে আসবে অথবা বি থেকে আসবে। তাহলে এ ইউনিয়ন বি করলে আমার এই যে উপাদান যারা আসবে এক্স উপাদান, তাদেরকে মনে মনে এক্স ধরে নিয়েছি, সেই উপাদানটা হয় এ থেকে আসবে অথবা বি থেকে আসবে। আমি এটা বলতে চাচ্ছি ইউনিয়নের ব্যাখ্যা। বলো বুঝছো কিনা? ইউনিয়ন ব্যাখ্যাটা কি? হয় এ থেকে আসবে অথবা বি থেকে আসবে। কিন্তু কিন্তু মনে করো, একটু দাঁড়াও, আচ্ছা আমি তোমাদের যেটা বলতেছিলাম, আমি একটু আবার যেতে চাই। এটা সময় দিতে হবে, আমার একটা কাজ ছিল। আমরা বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বলছি, সেট গঠন পদ্ধতিটা ভালোভাবে জানতে হবে। আমরা ইউনিয়ন অফ সেটস নিয়ে বলছিলাম এবং তাদের যে সেট গঠন পদ্ধতি সেটাকে আমরা এভাবে লিখছিলাম যে এক্স, এই যে এ ইউনিয়ন বি, এটাও কিন্তু এক ধরনের সেট। লাস্টে দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে নেই আবার, ওয়ান টু থ্রি, আর বিতে ছিল হচ্ছে তোমার মনে আছে থ্রি ফোর। এবং যখন আমি ইউনিয়ন করি, ইউনিয়ন করার ফলে দেখছি এর কে এর জায়গায় রাখলাম, ইউনিয়ন কি ইউনিয়নের জায়গায় দিলাম, বি এর জায়গায় হচ্ছে থ্রি ফোর আসবে, তখন ইউনিয়ন মানে হচ্ছে সবাইকে নিয়ে আসবে, থ্রি ফোর সবাইকে নিয়ে আসলো। কিন্তু তিন দুইবার রিপিট হয়েছে, রিপিট হতে পারবে না, এই কারণে এভাবে দিলাম। তা দিন শেষে দেখো এই যে এ ইউনিয়ন বি, এটাও কিন্তু এক ধরনের সেট। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে, এবং এই সেটের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি, এরা কিন্তু এর সদস্য, আর এই যে ফোর এবং থ্রি এরা কিন্তু বি এর সদস্য। এই কারণে আমরা লিখছি যে এ ইউনিয়ন বি সেট গঠন পদ্ধতিতে লিখতে চাচ্ছি, তারাও একটা ধরনের সেট হবে, এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি। তাই সেই সেটের সদস্যরা মনে মনে ধরে নিয়েছি এক্স। তাহলে এইগুলো এক একটা করে এক্স, এটা একটা এক্স, এটা একটা এক্স, কারণ এক্স ভেরিয়েবল, যে কোনো সময় যে কোনো মান গ্রহণ করতে পারে, মানে স্টোর করতে পারে, এটা বলতে পারো, এটা একটা এক্স। তাই সেই সেটের সদস্যরা হচ্ছে এক্স, যাতে করে এক্সটা কোথা থেকে আসবে, এক্সটা এ থেকে আসতে পারে অথবা এক্সটা বি থেকে আসতে পারে। আচ্ছা ইন্টারসেকশনের উদাহরণ দেই, তাইলে তোমরা বুঝতে পারবে। আরেকটা দেখো, ইন্টারসেকশন অফ সেটস। সেটস কিন্তু এখানে কথা আছে, ইউনিয়ন হতে হলে কমপক্ষে দুইটা সেট লাগে, বেশি হলে সমস্যা নেই। ইন্টারসেকশন হলো দুইটা সেট লাগবে। তাই মনে করো একই উদাহরণ নিলাম, এ ওয়ান টু থ্রি, আর বি নিলাম থ্রি ফোর। এখন তাদের ইন্টারসেকশন করতে চাই, এ ইন্টারসেকশন বি, এটাকে পড়া হবে কিভাবে? রিড অ্যাজ, পড়া হবে এ ইন্টারসেকশন বি। ওকে, তা দেখো এই সেটের আমি লিখে, এর জায়গায় এই যে এই এর জায়গায় এর জায়গায় লিখে দাও ওয়ান টু থ্রি, ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন বি সমান লিখে দাও থ্রি কমা ফোর। ওকে, তাহলে দেখো ইন্টারসেকশন মানে যে উপাদানগুলো কমন আছে, কমন কোনটা দেখো এখানে শুধুমাত্র থ্রি আছে। মনে রাখবা ইন্টারসেকশন মানেই হচ্ছে কমন, আবার বলছি ইন্টারসেকশন মানেই হচ্ছে কমন উপাদান। তাহলে এখানে আছে শুধুমাত্র থ্রি, তাহলে থ্রি নিলাম। তাহলে এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখবো? দেখো এ ইন্টারসেকশন বি, এটাও দিন শেষে একটা সেট, দেখছো? কারণ কি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে। তো এই সেটের সদস্যরা মনে করে নিলাম এক্স, সাজ দ্যাট এর পরে এই এক্স সম্পর্কে কন্ডিশন দিতে হবে, মানে সত্য দিতে হবে, এক্সরা এ থেকে আসতে হবে, এবং এই যে এবং মানে দুটা কন্ডিশনই মানতে হবে, এবং এক্সরা বি থেকেও আসতে হবে। দেখো তো এই যে থ্রি, এটা কিন্তু এ থেকেও আসছে, বি থেকেও আসছে। কিন্তু এখানের ক্ষেত্রে দেখো এই যে ফোর, তারপরে এই যে ওয়ান, তারপর টু, এরা কিন্তু এ থেকে আসছে, বি থেকে আসছে, আবার থ্রি উভয় থেকে আসছে। বলছিলাম না ওই যে অথবা মানে হচ্ছে তোমাকে মোবাইল কিনে দিলে তুমি খুশি, ল্যাপটপ কিনে দেয় নাই তারপর তুমি খুশি, আবার তোমাকে মোবাইল কিনে দেয় নাই, ল্যাপটপ কিনে দিচ্ছে খুশি, তারপর দুটা কিনে দিছে
তারপরে তুমি খুশি। তাহলে এটা ছিল কিন্তু অথবা। এই কারণে আমরা যখন এই যে এ ইউনিয়ন বি কে সেট গঠন পদ্ধতিতে লিখি তখন এখানে অথবা দেই। এই কারণে অথবা মানে ইউনিয়ন, বাংলা কথা মনে রাখবা। আর এবং মানে হচ্ছে ইন্টারসেকশন, এবং মানে ইন্টারসেকশন মানে কি, কারণ হচ্ছে দুটা থেকেই নিতে হবে, এবং মানে দুটা কন্ডিশনই মানতে হবে। অর্থাৎ এ থেকেও আসবে ওই উপাদানটা, বি থেকেও আসবে, শুধু শুধু এ থেকে আসবে, শুধু শুধু বি থেকে আসবে এরকম হবে না, দুটার মধ্যে থাকে যেটা সেটা নিতে হবে। এই কারণে আমরা এখানে এবং দেবো। বুঝছো কিনা? আশা রাখি বুঝতে পেরেছো। আমি একটু মুছে দিতে চাই। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে। একটু বিস্তারিত পড়তে হবে, বিস্তারিত না পড়লে ভালো হবে না। আচ্ছা, আমি একটু মুছে দেই, টাইম নিচ্ছি, সরি। আচ্ছা, পরবর্তীতে যেতে চাই। ইন্টারসেকশন অফ সেট গেল, এরপর আছে ডিফারেন্স অফ সেট। ডিফারেন্স অফ সেট মানে বাংলায় বলা হবে, এটাকে একটু লিখে রাখো, এটাকে বলা হয় সেটের অন্তর। সেটের অন্তর। সেটের অন্তর ব্যাপারটা কি মনে করো, আমি একটু দেখাতে চাই। অন্তর মানে বিয়োগ, সহজ কথা। অন্তর মানে বিয়োগ। অন্তর পুরে হইল ছাই, এর মানে কি? আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে না যাই। এখানে এ নামক একটা সেট নিলাম, সাপোজ 1 2 3 4 5। বি নামক আরেকটা সেট নিলাম, এটা এটা হচ্ছে ইকুয়ালস টু দেওয়া। এখানে বি নামক আরেকটা সেট নিলাম, সেটা দেওয়া আছে ধরো 3,5। আমি তোমাকে বললাম এই যে এ মাইনাস বি, এটাকে মাইনাস করবো না আমরা যখন পড়তে থাকবো, এ ডিফারেন্স বি বলবো সুন্দর করে, মানে ইংরেজিতে যদি পড়তে চাই এ ডিফারেন্স বি, এরকম ভাবে পড়তে পারি, কোনো সমস্যা নেই। তো এরপর 1 2 3 4 5, এই যে এর জায়গায় এটা বসাইলাম, মাইনাসের জায়গায় মাইনাস বসাই দাও, বি এর জায়গায় বসাবা 3 5। দ্যাট ইজ বলতে চাচ্ছে এই যে এই প্রথম থেকে 3 আর 5 কে বিয়োগ করে দাও, তাহলে 3 আর 5 কে যদি বিয়োগ করে দেই বাকি থাকে কি 1 2 4। এটাই হচ্ছে সেটের অন্তর, পারা যাবে আশা রাখি। আচ্ছা, দুইটা সেটের বিয়োগ ব্যাপারটা যেটা আছে সেটাকে বলা হবে সেটের অন্তর, অথবা কখনো কখনো এমনিও লেখা হয় এই যে এ বাদ বি, এটাকে বাদ পড়া হয়ে থাকে। ঠিক আছে, কি পড়া হবে? এটাকে পড়া হবে বা এ মাইনাস বি, এটাকে পড়া হবে সুন্দর করে যখন পড়তে যাবা, মাইনাস না বলে এটাকে এমনি পড়বা এ বাদ বি। ওকে, আচ্ছা এটা হচ্ছে সেটের অন্তর গেল। আমরা আরো সেট দেখতে চাই, আরো সেট দেখতে চাই। একটা হচ্ছে সাবসেট অফ এ সেট। সাবসেট অফ এ সেট মানে হচ্ছে সেটের বাচ্চা। আচ্ছা লিখে রাখি, এটা কিন্তু বাংলা না, এটা কিন্তু বাংলা না, মানে আমি তোমাকে ফাইজলামি করছি যে সেটের বাচ্চাদেরকে বলা হয় সাবসেট। সেটের বাচ্চাদের বলা হয় সাবসেট। আর বাচ্চা মানে সেট থেকে সেট তৈরি হওয়া মানে হচ্ছে বাচ্চা, ঠিক কি না? তো সাবসেট অফ আ সেট। সাপোজ আমি একটু করতে চাই, এ হচ্ছে একটা সেট, সেটা হচ্ছে 1 2 3 আছে, ঠিক আছে, এটা হচ্ছে তিনটা ব্যাপার আছে। তো এখন দেখো সাবসেট মানে কি। সাবসেট ব্যাপারটা হচ্ছে এর থেকে আমি কয়েকটা সেট তৈরি করতে পারবো, মানে এই এ এ নামক সেট থেকে কয়টা সেট তৈরি করতে পারবো। আমি মনে করো প্রথমে আমি একটা সেট তৈরি করতে চাই, তা আমি আসলে সেট তৈরি করতে, এরকম মনে করো যে এরকম একটা বক্স আছে আমার কাছে, সেট তৈরি করে এটার মধ্যে রাখতে চাই। প্রথমে আমি কাউকে রাখলাম না, এটাও কিন্তু একটা ফাঁকা সেট, মানে অরি, মনে আছে তোমাদের? কাউকে নিলাম না, কাউকে নিলাম না, সেটাও এক ধরনের সেট, বলছিলাম না? এরপর আমি একটা করে উপাদান নিতে চাই, তারপর আমি একটা একটা করে নিতে চাই, এগুলো কিন্তু এক একটা করে সেট। তাহলে এই সেট থেকে দেখো কাউকে নিলাম না, সেটা একটা সেট, ফাঁকা সেট। তারপর 1 কে নিলাম, এটা একটা সেট তৈরি হলো, 2 কে নিলাম, 3 কে নিলাম, অর্থাৎ দেখো সব কিন্তু এই সেট থেকে তৈরি করতেছি, সেট থেকে সেট তৈরি। এরপর আমি দুইটা করে নিতে চাই, তাহলে 1 2 নিলাম, 1 3 নিলাম। এরপর আমি তিনটা নিতে চাই, 1 2 3। তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি তাহলে এমন নিলেন না কেন, 3 2 এটা নিলেন না কেন? আচ্ছা 2 3 তো বাদ পড়ে গেছে, সরি, বাদ পড়ে গেছে। 2 3 একটা আছে, ওকে, যে 2 3 বাদ পড়ে গেছে। দুটা করে কয়টা নেওয়া যাচ্ছে দেখছো, 1 2 1 3 2 3। তোমার প্রশ্ন থাকতে পারে ভাইয়া 3 2 কেন নিলেন না, তাহলে তো আরো নিতে পারতাম।
3 2 যেই কথা, 2 3 একই কথা, সিটের মধ্যে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। যে 2 3 যেই কথা, এটা সমান একই কথা 3 2, অর্থাৎ আগে পরে লিখলে কোনো ধরনের সমস্যা নেই। এই কারণে আমার আর নিতে হবে না, এই পর্যন্তই তুমি নিতে পারবে। আর যে কোনো সেট নিতে চাও দেখবা এই এদের সাথে মেলবেই। অর্থাৎ কয়টা নিলাম, প্রথমে আমি কোনো উপাদানই নিলাম না, সেটা এক ধরনের সেট, সেটার নাম ফাঁকা সেট। পরে আমি একটা একটা করে উপাদান নিতে চাচ্ছি, একটা একটা করে নিয়ে উপাদান নিয়ে তাদের তৈরি করছি সেট। এরপরে দুটা করে নিলাম, তারপরে এই যে দুটা করে নিলাম, দুটা করে নিলাম, লাস্টে আমি তিনটাই নিয়ে গেলাম। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখো, এখানে আমরা এই যে এ নামক একটা সেট আছে, তার উপাদান সংখ্যা হচ্ছে 3টি, কিন্তু তার থেকে আমরা কয়টা সেট বানাতে পারলাম, নতুন সেট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই যে একটা, আটটা। তার মানে উপাদান সংখ্যা যদি হয়ে থাকে 3, তাহলে তুমি কয়টা সাবসেট পাবা, মানে বাচ্চা পাবা, এইদেরকে বলা হবে সাবসেট। এদের সবাইকে বলা হবে এক একটা করে সাবসেট। তার মানে দেখো আমরা কেমনে লিখবো, ফাঁকা সেট ইজ আ সাবসেট অফ এ। বাংলায় যদি লিখতে, এটা ইংরেজি কথা, যদি বাংলায় লিখতে চাও, ফাঁকা সেট হচ্ছে এ এর উপসেট, এটা বাংলায় লিখতে গেলে। কথা বুঝতে পারছো? আর যদি তুমি ম্যাথমেটিক্সের ভাষা এখন লিখতে চাও, তখন লিখতে হবে ফাঁকা সেট ইজ এ সাবসেট অফ এ। এই যেভাবে সাবসেট চিহ্নটা কিভাবে দেওয়া হয়, এভাবে। ওকে, বুঝতে পেরেছো সাবসেট ব্যাপারটা কেমনে দেওয়া হবে? ওকে, তাহলে বুঝতে পেরেছো। এরপর আমরা যে আমরা কি লিখবো, এই যে 1 নামক যে একটা সেট, সেটাও কিন্তু সাবসেট অফ এ। তারপরে যে 2 নামক একটা সেট, সেটাও সাবসেট অফ এ, প্রত্যেকটা। এরপর দেখো 1 2, এটাও সাবসেট অফ এ। এরপর দেখো 1 2, আচ্ছা আমি একটা বাদ দিয়ে গিয়েছি, এখানে 3 একটা একটা করে নিয়েছিলাম, 3 ও সাবসেট অফ এ, এরকম করে প্রত্যেকটা লিখবা। তাহলে দেখো এই যে এই ব্যাপারটা কি, এটা হচ্ছে এ, কিন্তু ঘুরে ফিরে কিন্তু এ। এই কারণে আমরা এখান থেকে বলতে পারি প্রত্যেকটি সেট নিজেই নিজের সাবসেট। প্রত্যেকটি সেট নিজেই নিজের সাবসেট। আর ফাঁকা সেট সকল সেটের সাবসেট, মনে রাখবা এটা। ফাঁকা সেট সকল সেটের সাবসেট বা উপসেট বাংলায় বললে। ওকে, এই কথাগুলো মনে রাখবা। এবং উপাদান সংখ্যা যদি হয়ে থাকে 3, তাইলে তাদের সাবসেট মানে বাচ্চা কতগুলো হবে, বলে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান। এখানে n দ্বারা হচ্ছে উপাদান সংখ্যা বোঝায়, উপাদান সংখ্যা। তাহলে বলো 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 খানা বাচ্চা পাবা। এই দেখো 8 খানাই বাচ্চা পেয়েছি। কোনো প্রশ্ন আছে কিনা? উপসেট সম্পর্কে কোনো প্রশ্ন নেই আশা রাখি। ঠিক আছে, ওকে। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা এরকম একটা সেট থাকতে পারে এ সমান 1 2 3 4, চারটা, তখন উপসেট সংখ্যা কত হবে, মানে বাচ্চা কতগুলো পাবো? এক নম্বর কথা 2 টু দি পাওয়ার 4, ওকে, মানে 16টা বাচ্চা পাবো। তো তৈরি করতে পারবা? আমি তৈরি করে দিচ্ছি চারটার জন্য কিভাবে তৈরি করতে হয়। সর্বোচ্চ তোমাদের 4টা পর্যন্ত আসবে উপসেট তৈরি করতে বললে। আমাকে 16টা বের করতে হবে, যে কোনো মূল্যে 16টা। ওকে, 16টা বাচ্চা তৈরি করতে হবে। তো আমরা যেতে চাই, 16টা বাচ্চা তৈরি করতে চাই। এক নাম্বার, আমি হচ্ছে প্রথমে বলছি আমি কোনো উপাদান না নিয়েও সেট তৈরি করতে পারি, শুধু খালি একটা বাক্স রেখে দিলাম, সেটাও এক ধরনের সেট হয়ে যাবে। ওকে, তো এটা ফাঁকা সেট, ফাঁকা সেট নিলাম একটা। এরপর একটা একটা করে উপাদান নিব, তাহলে 1 নিয়ে একটা সেট তৈরি করলাম, 2 নিয়ে একটা সেট করলাম, 3 নিয়ে একটা সেট করলাম, 4 নিয়ে একটা সেট করলাম। এদেরকে বলা হবে উপসেট, মানে বাচ্চা। দেখছো সব যেই কটা সেট তৈরি করছে সব এটার থেকে আসবে। উপসেটের আরেকটা ডেফিনেশন হচ্ছে যে সেট থেকে অন্যান্য সেট তৈরি করা যাবে। ওকে, বা সব এলিমেন্ট, এই যে এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট, এই যে আমি বলতে চাচ্ছি এদের এই 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 যে যত সেট আছে, যতগুলো বাচ্চা তৈরি করব,
প্রত্যেকটা বাচ্চা দেখবা কোনো না কোনো বাচ্চা এদের উপাদানই হবে। ওকে, এই কারণে। আচ্ছা, এবার 4 দিয়ে করলাম, তো মোট পাই গেলাম 5টা। এবার আমরা দুটো দুটো করে করবে, 1 2, তারপর দেখো 1 3, তারপর হচ্ছে 1 4। এভাবে আগাচ্ছি। দেখো আমি প্রথমে 1 2 1 3 1 4 নিচ্ছি। এরপর আমি যেতে চাই 2 3, এরপর 2 4। আমি সবার আগে এখানে দেখো প্রত্যেকটাতে 1 কে আগে রাখছি, তারপর একটা একটা করে নিচ্ছি। ঠিক আছে কিনা? আচ্ছা, এরপর আমি 2 কে রাখছি, তারপর একটা একটা করে নিচ্ছি, 2 3 2 4। এরপর আমি কি নিতে পারি, 3 4। ওকে, এবার আমি 3টা করে নেব। কয়টা করে নেব? এবার 3টা করে নাও। কয়টা হলো এখানে গণনা করতে হবে, কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আমার কয়টা লাগে? আমার কয়টা লাগে আমি একটু, আর আর হচ্ছে 5টা লাগে। 5টার মধ্যে দেখো আমি এরকম একটা করে ফেলতে পারি। আর একটা আছে, প্রত্যেকটি সেট নিজে নিজের সাবসেট, 1 2 3 4 এরকম। এবার আমার কয়টা লাগে? এবার লাগবে 4টা। 4টা বানাতে হবে যে কোনো মূল্যে, 4টা বানাতে হবে। এখন 4টা বানাতে হবে আমাকে, একটু লিখে নাও। 4টা বানাও। এবার দেখি, আবার বলছি, প্রথমে আমি কোনো সেটই নিলাম না, তারপর আমি একটা একটা করে নিচ্ছি, তারপর আমি দুটো করে নিচ্ছি। কি নিচ্ছি? 1 2 1 3 1 4। আচ্ছা, 1 4 2 3 2 4 3 4। এবার আমি তিনটা তিনটা করে নেব। তিনটা তিনটা করে আমাকে এখন মোট আরো লাগবে 4টা। তা 4টা কি কি নিতে পারি দেখো তো, আমি 3টা করে নেব। এখান থেকে একটু বড় বড় করে লিখি, 3টা করে নেব। এবার 1 2 3 নিলাম একত্রে, 1 2 3। ওকে, এরপর আমি নিতে পারি, এবার দেখো 1 2 3 3 3 কে বাদ দিয়ে এবার 1 2 4 নিলাম, 1 2 4। এরপর এখানে আরো, আচ্ছা এটা একটু মুছে দিই, এটা তো শেষে দেখো, 1 2 4 নিলাম। এবার দেখো শেষ, 4 গেছি শেষ। এবার আমরা 2 কে বাদ দিই, 1 3 4। এবার 1 3 4। এরপর থাকে কি লাস্টে, 2 3 4, 2 3 4 শেষ, 2 3 4। এবার দেখো 16টা হয়ে গেছে, 1 2 3 4। আমি কি বলছিলাম? ফাঁকা সেট প্রত্যেকটা সেটের সাবসেট। এবার দেখো আবার এইটা, এই যে প্রত্যেক সেট নিজেই নিজের সাবসেট, অর্থাৎ এ সাবসেট, এটাই কিন্তু এ সাবসেট অফ এ, নিজেই নিজের সাবসেট। এই কথাটা মনে রাখতে হবে, প্রত্যেকটি সেট নিজেই নিজের সাবসেট, আর ফাঁকা সেট সকল সেটের সাবসেট। কতগুলো পাবো আমি? 2 টু দি পাওয়ার n সংখ্যক পাবো। n মানে হচ্ছে উপাদান সংখ্যা। এই যে 16টা তৈরি করা হয়ে গেল। এই দেখো কেন এরা হচ্ছে সাবসেট, কারণ হচ্ছে দেখো এই সেটের, এই যে 1 এই সেটটা তৈরি হয়েছে এটা থেকে, মানে আবার 2 এটা সব প্রত্যেকটি সেট দেখবা এইখান থেকে তৈরি হয়েছে, এই কারণে এদেরকে বলা হবে সাবসেট। অর্থাৎ দেখো এই সেটের প্রত্যেকটা উপাদান, এই যে এই সেটের প্রত্যেকটা উপাদান 2 3 4, এই সেটের প্রত্যেকটা উপাদান কোথায় আছে? দেখো এই যে এ নামক সেটে আছে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? তো সাবসেট, আচ্ছা এটা ছিল আমাদের সাবসেট। তো সাবসেট সম্পর্কে, সাবসেট মানে হচ্ছে সেটের বাচ্চা, এটা তোমরা আসলে পারবা। আর একটা ব্যাপার আছে, সেটাকে একটু দেখাতে চাই। আর একটা ব্যাপার আছে, শুধু সাবসেট না বলে কখনো কখনো বলতে পারে প্রপার সাবসেট। প্রপার মানে প্রকৃত, প্রপার সাবসেট কি বলতে পারে বলো? প্রপার সাবসেট। প্রপার মানে হচ্ছে এই যে যা নতুন ভাবে তৈরি করলাম যে সেট, তাদের তো বলা হয় সাবসেট। তাহলে প্রপার সাবসেটটা কি? প্রপার সাবসেটটা মানে কি? ধরো আমি একটা এক্সাম্পল দেই, এ হচ্ছে 3 4 5 6 আর বি হচ্ছে 3 5। দেখো এই যে বি এর প্রত্যেকটা উপাদান এ এর মধ্যে আছে, কিন্তু এ এর প্রত্যেকটা উপাদান কিন্তু আবার বি এর মধ্যে নাই, এটা মনে রাখো। তাইলে আমরা বলবো বি হচ্ছে সাবসেট অফ এ। আবার বলছি, তুমি কিন্তু এই ঘটনা লিখতে পারবে না যে এ সাবসেট অফ বি। কেন? কারণ এ এর প্রত্যেকটা উপাদান বি এর মধ্যে নাই। তাইলে আমি লিখতে পারতাম, যদি
এখানে যে থাকবে সে হচ্ছে ছোটটা, বারবার বলছি এখানে হচ্ছে ছোটটা, বামে থাকবে ছোটটা, এখানে থাকবে বড়টা। আমরা দেখতে পাচ্ছি বি ইজ এ সাবসেট অফ এ। এখন কথা হচ্ছে আমরা কি এটাকে প্রপার সাবসেট বলতে পারবো? তখনই বলতে পারবো, দেখো এই যে ছোটটার মধ্যে এখানে দেখো বি সাবসেট অফ এ, এই ছোটটার মধ্যে যদি এর থেকে কমপক্ষে একটা এলিমেন্ট হলো কম থাকে, আবার বলছি বি এর মধ্যে যদি কমপক্ষে মানে ছোটটার মধ্যে যদি কমপক্ষে বড়টা থেকে একটা উপাদান হলেও কম থাকে, তখন তাদেরকে বলা হবে প্রপার সাবসেট। তাহলে আমি কি বলতে পারি না বি ইজ এ প্রপার সাবসেট অফ এ? পারি কিনা? প্রকৃত উপসেট। সেই হিসেবে এখানে বলো প্রপার সাবসেট কতগুলা? এই যে এখানে প্রত্যেকটাতে, এগুলা সব প্রপার সাবসেট, এগুলা সব প্রপার সাবসেট, এইটা বাদে, শুধুমাত্র এইটা বাদে। কারণ এটার মধ্যে দেখো একটা উপাদান তো কম নাই, এর যতগুলো উপাদান আছে, যে এটার যতগুলো উপাদান আছে এটার ততগুলো উপাদান আছে। বুঝছো কিনা? আমি একটু আবার মুছে বিস্তারিত বলতে চাই, তাহলে তুমি বুঝতে পারবা প্রপার সাবসেট কি। সাবসেট মানে বাচ্চা, বাচ্চা তৈরি করলাম। আচ্ছা, তারপর আমি যেতে চাই, আচ্ছা এখান থেকে লিখতে চাই, তাহলে একটু দেখো এখানে একটা প্যাচ আছে, প্যাচটা একটু বলে দিতে চাই, ভালোভাবে শিখতে হবে। শিখলে এখানে হচ্ছে 1 2 3 দাও, এখানে হচ্ছে 1 দাও, এরকমই দাও। ঠিক আছে, আমরা দেখলাম এ নামক একটা সেট ছিল, তার হচ্ছে 1 2 3। আমরা দেখতে পাচ্ছি এই ফাঁকা সেট সাবসেট অফ এ। এ বড়, বামে ছোটটা থাকবে। এই যে 1, এটাও সাবসেট অফ এ। 2, এটাও সাবসেট অফ এ। 3, এটাও সাবসেট অফ এ। এরপর করে 1 2, এটাও সাবসেট অফ এ। এরপর দেখো 1 3, এটাও সাবসেট অফ এ। আচ্ছা, এটা সাবসেট অফ এ। এরপর হচ্ছে 2 3, এটাও সাবসেট অফ এ। তারপর 1 2 3, এটাও সাবসেট অফ এ। এখন এরা প্রত্যেকটা সাবসেট, ঠিক আছে, এরা প্রত্যেকটা সাবসেট মানে বাচ্চা, কিন্তু প্রকৃত সাবসেট কি? হ্যাঁ, দেখো আমি এখানে একটু দেখাতে চাই, এই যে ব্যাপারগুলো আছে এগুলা, এই যে দাগাচ্ছি, বক্স করছি, এগুলা সব প্রকৃত সাবসেট। দেখতে পাচ্ছ? প্রকৃত সাবসেট। শুধুমাত্র এই ব্যাপারটা প্রকৃত সাবসেট না। কেন? কারণ এর মধ্যে উপাদান সংখ্যা একটা কম নাই। দেখো এ সেটে আছে 3টে উপাদান, এর মধ্যেও 3টে উপাদান আছে। সহজ কথা। বুঝছো কিনা? বুঝাইতে পারছি কিনা? তাহলে প্রপার প্রপার সাবসেটকে আমরা কেমনে বুঝাই? প্রপার সাবসেটকে বুঝাই এভাবে, ফাই ইজ এ প্রপার সাবসেট অফ এ। এই যে এখানে ইকুয়াল চিহ্নটা হয় না, ইকুয়াল চিহ্ন দ্বারা মানে সমান উপাদানও হতে পারে। বুঝতে পারছো? এই যে সাবসেট এমনি বুঝাই, সাবসেট মানে সমানও হতে পারে, কিন্তু প্রপার সাবসেট মানে এরকম সমান চিহ্নটা থাকবে না এখানে। প্রপার, ওকে? তাহলে প্রপার সাবসেট হয় 7টা। তার মানে যদি কোনো একটা সেটের উপাদান সংখ্যা হয় 8, মানে হচ্ছে সরি উপাদান সংখ্যা হচ্ছে 3, তাহলে আমরা জানি সাবসেট সংখ্যা কত পাবো? 2 টু দি পাওয়ার 3 হচ্ছে সাবসেট, মানে 8টা। তাহলে প্রপার সাবসেট হয় একটা বিয়োগ প্রপার প্রপার সাবসেট 8 - 1, মানে এই যে এটা বাদ পড়ে, প্রত্যেকটা সেট নিজে নিজে সাবসেট নিজে বাদ পড়ে। ঠিক আছে কিনা বলো তো? তাহলে এখান থেকে একটা আরেকটা কনক্লুশন টানা যায়। দেখো যারা প্রপার সাবসেট, যারা যারা প্রপার সাবসেট, তারা সাবসেটও। সাবসেট মানে উপসেট। বললাম না এগুলো সব হচ্ছে উপসেট। এই যে প্রত্যেকটা ছিল না, আমরা বললাম না এরা প্রত্যেকটা সেটের বাচ্চা, মানে বা সাবসেট বলতে পারবো। আবার যারা প্রপার, এই যে প্রপার মানে কি 7টা, 7টা, কিন্তু এরা কিন্তু সাবসেটও, কিন্তু সকল সাবসেট, লিখে রাখো, সকল সাবসেট প্রপার না। প্রপার না কেন? সকল সাবসেট মানে এখানে 8টা সাবসেট আছে, 8টা, কিন্তু এরা কিন্তু প্রপার না। 8টাই প্রপার না, 7টা প্রপার। এই যে এটা কিন্তু প্রপার হয় না, এটা কিন্তু একটা সাবসেট কিন্তু এটা প্রপার না। আবার বলছি এটা একটা সাবসেট কিন্তু প্রপার না। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন আমি কিছু তোমাদের বলতে চাচ্ছি, আমি একটা ঘটনা লিখতে চাচ্ছি। একটু তাড়াতাড়ি মুছে না কেন? আচ্ছা, দেখি তো তাড়াতাড়ি মুছার কোনো সিস্টেম আছে কিনা। ইরেজার। আচ্ছা, একটু সময় দাও, সবসময় একটু ভালোভাবে ক্লাস করতে হয়। আচ্ছা, মনে করো আমি, একটু সময় দাও, আমি
একটা সেট নিলাম, এ না নিয়ে এবার অন্য কোনো নাম দেব। সাপোজ ক্যাপিটাল এক্স একটা সেট 1 4 8। সাপোজ এ একটা সেট 1 4, বি একটা সেট 1 5। বলো কে কার সাবসেট? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই সেটের প্রত্যেকটা সদস্য 1 4, প্রত্যেকটা সদস্য বলতে 1 এবং 4 এক্স থেকে আসছে। সুতরাং আমি বলবো ছোটটা বামে থাকবে, এ ইজ এ সাবসেট অফ এক্স। এটা একটা সাবসেট, ঠিক আছে। এটা কি প্রপার সাবসেট? এটা কি প্রপার সাবসেট অফ এক্স? আমরা কেমনে পড়বো এটাকে? পড়বো এ ইজ আ সাবসেট অফ ক্যাপিটাল এক্স। এটা কি প্রপার সাবসেট? তোমার কাছে প্রশ্ন করলাম। হ্যাঁ, প্রপার সাবসেট। কেন? কারণ এর মধ্যে উপাদান সংখ্যা দুইটা আর এক্স এর মধ্যে তিনটা, কমপক্ষে একটা উপাদান কম আছে। তার মানে এভাবে লিখবো, এ ইজ এ প্রপার সাবসেট অফ এক্স। পড়বো কিভাবে? এ ইজ আ প্রপার সাবসেট অফ এক্স। এবার দেখো বি, দেখো বি এর প্রত্যেকটা উপাদান কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? না, এই যে ওয়ান, ওয়ান আছে, ঠিক আছে, এই যে ওয়ান আছে, দেখো তাকাও, এই যে ওয়ান আছে, কিন্তু ফাইভ কিন্তু কোথার মধ্যে নেই। তার মানে বি ইজ নট সাবসেট অফ এক্স। বি কিন্তু সাবসেট না, কারণ বি এর প্রত্যেকটা উপাদানকে এক্স থেকে আসতে হবে। বুঝতে পারছো? কিন্তু আমরা যদি এরকম লিখতাম, সাপোজ এবার ওয়াই নামক একটা সেট নিলাম, 1 3 5 8 আছে, এবার তখন আমরা কিন্তু বলতে পারতাম বি ইজ এ সাবসেট অফ ওয়াই। এবার কি প্রপার? প্রপার কি? এবার লিখতে পারবো বি ইজ এ প্রপার সাবসেট অফ ওয়াই। কেন? কারণ একটা উপাদান হলো কম আছে। বলো বুঝছো কিনা? তা আমরা কি কি পড়লাম আমি একটু আবার ব্যাকে যেতে চাই। তো সাবসেট কি? সেট থেকে সেটের বাচ্চা তৈরি করাই হচ্ছে সাবসেট। তাহলে একটা সেটের উপাদান সংখ্যা যত হবে, সাবসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে। তা সাবসেট সবাই হয়, ঠিক আছে, কিন্তু প্রকৃত সাবসেট একটা কম হয়, এটা বলছি। আবার এখানে একটা গুরুত্বপূর্ণ রিলেশন তৈরি করছিলাম, সেটা কি? বলছিলাম যারা হচ্ছে তোমার প্রকৃত সাবসেট তারা সবাই সাবসেট, কিন্তু সকল সাবসেট প্রকৃত সাবসেট না। এরপর আমরা এই সম্পর্কে পৌঁছলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী দিন আমরা বাকি যতটুকু আছে এই লেকচারগুলো আমরা কমপ্লিট করব। তো এই আগ পর্যন্ত দোয়া চাই, ভালো থেকো, আল্লাহ হাফিজ।